সকাল 7টা বাইক স্টার্ট দিলাম আর আজ শিলং থেকে যাত্রা শুরু করলাম মেঘালয়ের সেই অফবিট জায়গায় আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে। শিলং দ্য ক্যাপিটাল অফ মেঘালয়, একে পূর্বের স্কটল্যান্ডও বলে। 1972-এ 21শে জানুয়ারি গারো খাসি জয়ন্তিয়া হিল নিয়ে মেঘালয় আসাম থেকে আলাদা হয়। এখানে বছরে প্রায় 12,000 মিলিমিটার বৃষ্টি হয়, তাই তো এখানে 75 to 80% বনভূমি। এই হলো শিলংয়ের আর মেঘালয়ের সংক্ষিপ্ত পরিচয়। পাহাড়ি এই রাস্তার প্রতিটি মোড় যেন এক নতুন চমক। সবুজে ঢাকা পাহাড়, গভীর উপত্যকা আর নিচে নেমে আসা মেঘ, তার সাথে রয়েছে সুন্দর ওয়াটারফলস। এরকম অপরূপ দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না। যতই আমরা কাছে যাচ্ছি ম্যাজিক যেন ততই বাড়ছে। যখন রাস্তা আর নেচার এক হয়ে যায় সেই অনুভূতি প্রতিটা ভ্রমণ প্রেমিকই বোঝে। আজ আমরা তোমাদের নিয়ে ঘুরে দেখব সেই অফবিট মেঘালয় জোয়াই। সাথে থেকো, একটু বড় হবে ভিডিওটা, পুরোটা দেখো, কারণ আমরা আজকে অনেকগুলো জায়গা কভার করতে চলেছি। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে আমাদের মেঘালয় ট্রিপের ডে 4 আর আমরা এখন রয়েছি শিলংয়ে। আমাদের হোটেল লি হোমস্টে, যেটা শিলং পুলিশ বাজার থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। কালকে আমরা ওয়ারিচড়া যেতে পারিনি, একটা টেনশন ছিল, ওখানে কারফিউ ছিল। কী জন্য ছিল সেটা কালকে আমরা আগের ব্লগে ডিসকাস করেছি, বলেছিলাম। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি রিকোয়েস্ট রইল একবার দেখে নাও, তাহলে আজকের ব্লগটা তোমরা রিলেট করতে পারবে। আমরা রেডি, সব ব্যাগ প্যাক হয়ে গেছে। ব্যাগে জাস্ট রেনকোট নিয়েছি, কারণ কালকে পুলিশ মার্কেট থেকে রেনকোট কিনেছিলাম আমার জন্য, আর বর্ষাটা কালকে রাস্তায় কিনে নিয়েছিলাম। তো আমরা এখন বেরাবো, বেরিয়ে সাইট সিন করবো। আজকে আমরা যাচ্ছি অফবিট মেঘালয়, মানে জোয়াই সাইডে। তো জোয়াইতে কিছু কিছু সাইট সিন করবো। কী কী করছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। সেরকম কোনো প্ল্যান করিনি, একদিনে যতগুলো কভার করা যায় জাস্ট লিস্টেড করেছি, সেগুলো করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেলের পার্কিং, আর এই পিছন দিকে একটা ধাবা আছে যেখানে কালকে আমরা ডিনার করেছিলাম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। তো চলো দুর্গা করে বেরোনো যাক। এই রাস্তাটা সোজা উঠে গেছে পুলিশ বাজারের দিকে। এখান থেকে ডান দিক নিলেই পুলিশ বাজার, আর আমরা ম্যাপে দেখাচ্ছি সোজা যেতে হবে স্ট্রেট, কারণ কি এটা সিঙ্গেল ওয়ে, ওয়ান ওয়ে। ওদিকে পুলিশ বাজার। এখান থেকে আমরা আগে যাচ্ছি ক্রাংশুরি ওয়াটারফলস, যেটা ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 40 কিলোমিটার, 55 কিলোমিটার। টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টার মতন, যেটা ম্যাপে দেখাচ্ছে, এবার গেলে বুঝতে পারবো। তো ওয়েদার এখন সানি রয়েছে, হ্যাঁ, মানে মেঘ রয়েছে কিন্তু রোদ উঠেছে। যখন তখন তো এখানে বৃষ্টি নেমে যায়। ব্যাগে পিঠে রেনকোট ক্যারি করে নিয়েছি, আর এখন বৃষ্টি হচ্ছে না, এই একটা আর কি বাঁচোয়া। বাটা পুরো মেঘে ঢেকে আছে, দারুণ লাগছে কিন্তু ল্যান্ডস্কেপটা। সামনে আবার চার্চ দেখা যাচ্ছে একটা। মেঘালয় কিন্তু প্রায় 70% পপুলেশন খ্রিস্টান, আর বাকিরা হচ্ছে অন্য আর কি রিলিজিয়ানের রয়েছে। তাই জন্য কিন্তু এখানে অনেক চার্চ দেখা যায়। বা সামনের ট্রাকটা দেখো, মডিফাইড ট্রাক, ও লাভলি, সরি ট্র্যাক্টর। এবার দেখো সৌন্দর্য তো আরও বেড়ে যাচ্ছে শিলংয়ের। দুদিকে সুন্দর পাইনের জঙ্গল, বেশ কিন্তু ভালো লাগছে। মানে সকাল সকাল এরকম একটা রাইড করলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।
এটা হচ্ছে শিলং বাইপাস। আমার এখান থেকে ডান দিকে নিতে হবে জোয়াইয়ের জন্য। দেখো আমরা এখন জয়ন্তা হিলসে ডিস্ট্রিক্টের আন্ডারে এন্টার করছি। জয় এখান থেকে 19 কিলোমিটার। আবার চলে এসছে পাইনের ফরেস্ট দুধারে। রাস্তা কিন্তু ট্রিমেন্ডাসলি ভালো, খুব ভালো রাস্তা। চালিয়ে তো কোনো রকম স্ট্রেস আর কি পাওয়া যাচ্ছে না। আমার তো খুবই ভালো লাগছে, এরকম রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। আমরা এসে গেছি এখন অ্যাটলাস কেভ লেক। এটা খুব একটা ফেমাস নয়, কারণ খুব একটা সাইট সিন আমি দেখিনি, বাট আসার পথে দেখলাম এটা খুব সুন্দর লেক, তো ভালো লাগলো, চলো দেখে নিই। লেকের কোনো এন্ট্রি ফি নেই, সুন্দর বসার জায়গা রয়েছে ধারে ধারে। বোটিং কি করা যায় দেখি ভেতরে গিয়ে। না, বোটিং এর ব্যবস্থা নেই, তবে সুন্দর বসার জায়গা আছে। থাডলাস্কেইন লেক দেখে এখন যাব ত্রিশি ওয়াটারফলসের দিকে, যেটা এখান থেকে আর 5 কিলোমিটার। এই রোড দিয়ে আমরা যাব। এখান থেকে সময় দেখাচ্ছে 10 মিনিট। দেখো এখান থেকে বাদিক গেলে আমরা চলে যাব ত্রিশি ওয়াটারফলস, আর এই রাস্তা সোজা গেলে হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে ক্রাংশুরি ওয়াটারফলসে। তো আমরা আগে ত্রিশি ওয়াটারফলসটা দেখব, দেখে দেন আমরা যাব ক্রাংশুরির দিকে। সেটা কিন্তু এই রোড দিয়ে আমাদের আবার যেতে হবে। কাউন্টার, সেই হচ্ছে মেন গেট। বাইকটা এখানে পার্কিং করতে হবে আবার। ওয়েলকাম টু ত্রিশি ফলস। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটা ওপেন থাকে। এন্ট্রি ফিসগুলো দেখো, অ্যাডাল্টের জন্য 30 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা করে থাকে। শরীর গেল টিকিট কাটতে, দেন আমরা এন্ট্রি নেব। ওয়েলকাম টু ত্রিশি ওয়াটারফলস। এখান দিয়ে কিন্তু এবার নামতে হবে নিচের দিকে। একটা সিঁড়ির পর কিন্তু আরেকটা সিঁড়ি অনেকটা স্পেস নিয়ে করা রয়েছে, তো নামতে অতটা অসুবিধা হবে না। হ্যাঁ, ওটার সময় একটু তো কষ্ট হবেই। এই দেখো জলটা এখান থেকে নেমে গেছে সেই নিচের দিকে। কি দারুণ লাগছে দেখো এখান থেকে ত্রিশি ওয়াটারফলস। আওয়াজ তো শোনাই যাচ্ছে ওখান থেকে। এটা জাস্ট ফার্স্ট স্টেপ, নিচেও আরও সিঁড়ি রয়েছে। আমরা নিচেও নামছি, কিন্তু উপর থেকে ভিউটা জাস্ট দেখো। হ্যাঁ, আকাশটা একটু পরিষ্কার থাকলে ভালো লাগবে, কিন্তু দেখেছো পুরো মেঘে ঢেকে গেছে আকাশ। পাহাড়ও পুরো মেঘে ঢেকে গেছে, সাদা হয়ে গেছে। তাও স্টিল এখান থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে। আমি জানি না ক্যামেরায় কতটা মানে আসছে এই সৌন্দর্যটা, কিন্তু এখান থেকে খালি চোখে বেশ দারুণ লাগছে। তো এটা কিন্তু এর মেন ওয়াটারফলসটা, ত্রিশি ওয়াটারফলস। একদম নিচে নামা যায়। আমরা জাস্ট হাফ এসছি দেখো।
টাইম হয়েছে এখন 11:15, আর এখান থেকে আমরা এখন বেরোচ্ছি ক্রাংছড়ি ওয়াটারফলসের জন্য, যেটা আরেকটু দূরে আছে। এখান থেকে একটু সময় লাগবে, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জাস্ট স্টার্ট হয়েছে, অতটা স্পিডে আসেনি। আমরা আসলে রেনকোটটা পরে নেবো, পিঠে রেনকোট নিয়ে এসেছি আজকে। এখানটা কিন্তু বেশ আপ রয়েছে। ওয়েলকাম টু জোয়াই। ক্রাংছড়ি এদিকে ডান দিকে, আর আমরা লেফটের দিকে একটু যাচ্ছি। না আগে তো জয়তে যাই। দেখো পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি চলে গেছে, কি এটা? কলোনি রয়েছে, তার সিঁড়ি। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ সকালে ব্রেকফাস্ট করিনি, চা আর ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই, দেখো একদম রোড সাইড এই বিল্ডিংটা, রেস্টুরেন্ট প্লাস গেস্ট হাউস। কিন্তু মেন হচ্ছে এই 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 সিনিক বিউটিটা দেখো, কি অসাধারণ লাগছে। তোমরা যারা ভিয়েতনাম ঘুরেছো, একটা জায়গা আছে সাপা বলে, যদি শুনে থাকো একবার দেখো, পুরো ডিটো সাপা। কারণ সাপা তো এরকম পুরো এরকম মেঘলা হয়ে থাকে, ফগি, মানে পুরো একদম ক্লাউডি হয়ে থাকে, ফগি হয়ে থাকে। আর ওখানে কিন্তু এরকম রাইস টেরেসও রয়েছে, এরকম ধানের চাষ হয়, এরকম জমি রয়েছে, পুরো ডিটো এরকম দেখতে। আমাদের ব্রেকফাস্ট আমরা 12টার সময়, 12:30 সময় আমরা ব্রাঞ্চ করছি, কফি সাথে চাউমিন, আর খুব ভালো কফিটা, এই ব্রেড টোস্ট আর অমলেট। খাওয়া দাওয়া করে এবার আমরা যাবো এবার উপরের দিকে, ক্রাংছড়ির দিকে। আর এই সেই ফিল্ডটা, এরকম অসাধারণ ফিল্ড থেকে আমরা এখন ছেড়ে উপরের দিকে উঠছি, মানে জোয়াই মেন সিটির দিকে আমরা এখন যাচ্ছি। দেখো এটা জোয়াইয়ের ট্যাক্সি স্ট্যান্ড, তো বিশাল জমজমাট। দেখবি নিচে আছে কিনা, দাঁড়াবে এখানে। এখান দিয়ে যেতে হবে আরও 1 কিলোমিটার, ওয়ে টু কারাংছড়ি ওয়াটারফল। কারাংছড়ি ওয়াটারফলসের ডিস্টেন্স এখান থেকে আরও 1 কিলোমিটার। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে। কারাংছড়ি ওয়াটারফল। भाई एंट्री फीस इधर या सामने जाके? हाँ पार्किंग और एंट्री फीस सामने जाके, इधर ही या सामने जाके? पार्किंग कितना? টাকা পার্কিং ফি, 4 হুইলার 50, বাস টেম্পো 100। আর এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা অ্যাডাল্ট, 30 টাকা হচ্ছে চাইল্ড। বোটিংও হয় 100 টাকা পার পার্সেন্ট। 2 হুইলার 30 টাকা পার ঘন্টা। ঠিক আছে চলো।
তো আমরা পার্কিং ফিস কেটে এখান থেকে আবার সামনের দিকে এগোচ্ছি মেন পয়েন্টের জন্য। আচ্ছা এই দেখো এখানে হচ্ছে পার্কিং প্লেসেস, বাহ। আর এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। এখানে দেখো ক্যাম্পিং করার জায়গা আছে। আর এখানে অনেক দোকান রয়েছে যেখানে চা কফি ফ্রুটস স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। আমরা আগে ওয়াটারফলস দেখে আসবো, তারপরে এখানে একটু চা কফি খাবো। এখান থেকে হচ্ছে নিচে যেতে হবে আমাদের। এটা হচ্ছে জিপ লাইনিং জোন। যারা করতে চাও, আমি ভেবে বসা হইলে করবে জিপ লাইনিং, কিন্তু কেউ নেই এখানে, কারণ এখন মেবি সিজন নয় বলে নেই এখানে। এপাশ দিয়ে করলে কী বলতো, পুরো একদম ওয়াটারফলসের পুরো ভিউটা পাওয়া যায় ওই সাইড থেকে। আমরা এখন নেমে চলেছি ওয়াটারফলসের দিকে। সুইমিংগুলো কিন্তু বেশ লম্বা লম্বা রয়েছে, নামতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ওঠার সময় একদম অবস্থা খারাপ করে দেবে। ওই আগের ফলসটা থেকে উঠতে গিয়ে কী অবস্থা হয়েছে, হাফ উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এটা তো বেশ খানিকটা নিচে। এন্ট্রি ফিস হচ্ছে 50 রুপিস ফর অ্যাডাল্ট, বাচ্চার জন্য 30 টাকা। বোটিংও নিচে করা যাচ্ছে, আবার দেখতে হবে করা যাচ্ছে কিনা। আর টাইমিং দেখো, সামার সময় সকাল 8টা থেকে 6টা অবধি, আর ফর উইন্টার 8টা AM থেকে 5:30 PM অবধি। তো চলো নিচের দিকে যাই। এখন কিন্তু বেশ ফাঁকাই রয়েছে, কারণ সেরকম টুরিস্ট তো দেখা যাচ্ছে না, কারণ অতটা সিজন নয় এখন। ও ভাই কি দারুণ লাগছে, দেখো জাস্ট কিছু বলার নেই। তবে এখানে স্নান করতে পারলে ভালো লাগতো। তো ড্রেস কিছু আনিনি, খুব ইচ্ছে করছে নামতে, খুব ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। লাগছে দেখো। এখানে কিন্তু ড্রেস চেঞ্জের জায়গাও আছে, সাইডে চেঞ্জিং রুম আছে, ওয়াশরুম ভালো রয়েছে। আর কেউ চায় ড্রেস রেন্টে সেটাও আছে। তো ড্রেস রেন্টের জন্য দে উইল চার্জ অ্যারাউন্ড 50 রুপিস, আর ফর জ্যাকেট 100 রুপিস। তো মোটামুটি 150 টাকা লাগবে ওই ওখানে নামতে চলে। এখন টাইম হচ্ছে প্রায় 3:30, আমরা তাই আর নামিনি। এবার আমরা উপর দিকে উঠবো, বেশ খানিকটা উপর দিকে উঠতে হবে এবার। ফাইনালি একটু কষ্ট করে উঠে এসেছি। আর এই বোর্ডটা দেখো, 120 থেকে আচ্ছা 140 ক্যালোরিজ আমরা বার্ন করলাম। তো তোমাদেরকেও আসতে হবে ক্যালোরি বার্ন করার জন্য। দেখো বিস্কুট খাওয়া, বিস্কুট খাওয়াচ্ছে, 2 প্যাকেট খাওয়া হয়ে গেছে সবগুলো, আবার তাকিয়ে আজকে এরকম করে। আমরা এখান থেকে এবার রওনা চললাম জয়তী মা দুর্গা মাতা টেম্পল দেখতে। আর দেখবো ওখান থেকে মনোলিথ গার্ডেন, যেটা এখান থেকে আর 1 ঘন্টা 15 কিলোমিটার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ডিস্টেন্স মোটে অ্যারাউন্ড এই 30 কিলোমিটারের মধ্যেই, আমি এক্স্যাক্টটা দেখছি না। তো চলো যাওয়া যাক।
আর এখন মেঘ অনেকটাই কেটে গেছে, তবে আকাশ সেরকম নীল নেই, তবে মেঘও সেরকম আর নেই, অনেকটা কেটে গেছে। আর বৃষ্টিও এখন নেই, আগে যেরকম বৃষ্টি পড়ছিল বৃষ্টিও কিন্তু এখন পড়ছে না। টাইম হয়েছে এখন 4:30। দেখো দেখো এইখান থেকে সোজা গেলে চলে যাচ্ছে শিলংয়ের দিকে, আর ডান দিকে গেলে দুর্গা মাতা মন্দির আর মনোলিথ গার্ডেন। এখানে সব পার্কিং প্লেসেস রয়েছে, মার্কেটও রয়েছে সুন্দর। এই যে মা জয়ন্তী টেম্পল, নাটিয়াং। নাটিয়াংয়ের দুর্গা মন্দির বা মা জয়ন্তী টেম্পল প্রায় 500 থেকে 600 বছর আগে জয়ন্তিয়ার রাজারা বানিয়েছিলেন। 51 সতীপীঠের মধ্যে এটি কিন্তু একটা সতীপীঠ। এখানে মায়ের বাঁদিকের উরু পতিত হয়েছিল, এটা অনেকেই জানে না, তাই তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করো। মায়ের মন্দির 6টায় বন্ধ হয়ে যায়, আর 5 মিনিট বাকি। আমরা মায়ের মন্দির দেখে এখন রওনা হয়েছি শিলংয়ের দিকে। মন্দিরটা এই পাহাড়টা একদম উপরের দিকে অবস্থিত, ওরা একদম উপরের দিকে রয়েছে। এখান থেকে একটু দূরে গেলে মনোলিথ গার্ডেনও রয়েছে, যেটা পাথর দিয়ে গার্ডেনটা সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এখন তো বন্ধ হয়ে গেছে, আমরা যাচ্ছি না। তোমরা যারা আসবে একটু সময় করে আসবে, এর পাশেই কিন্তু গার্ডেনটা আছে, গার্ডেনটা একবার ভিজিট করে নিও। তো ভাই সাহেব, সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে মেঘেতে। ও হো হো, কিচ্ছু দেখা যাচ্ছে না। শিলং আর 10 কিলোমিটার, তার মধ্যে বিভৎস ঠান্ডা লাগছে। সময় 8টা আর আমরা হোটেলে পৌঁছে গেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, গুড নাইট।